স্যার জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের এক গর্বিত সন্তান। এখানেই তার পৈতৃক নিবাস, যেখানে মাটির গন্ধে এখনো মিশে আছে তার স্মৃতি। বিজ্ঞান চিন্তার প্রতীকের এই মানুষটির শিকড় আছে আমাদের এই ভূমিতে, নীরব শান্ত অথচ গৌরবে ভরা। আমরা এখন যেই ভবনটিতে আছি এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর যেই বাড়ি, মূল বাড়ি যেটা, এটা হচ্ছে সেই ভবন। এই ভবন এখন খালি, কিন্তু স্যারের স্মৃতি এখানে রয়েছে, রয়েছে স্যারের কিছু ছবি, কিছু তথ্য সম্বলিত চিঠি। চলুন এক এক করে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই। নিরহংকার এই মানুষটি টেলিফোন যন্ত্র আবিষ্কার করেও প্রাপ্য স্বীকৃতি পাননি, কারণ তিনি ছিলেন একজন বাঙালি। তবু তিনি থেমে যাননি, শেষ পর্যন্ত পৃথিবীকে চমকে দিয়ে প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে, তারা ব্যথা পায়, খুশি হয়, এমনকি নিজেদের ভাষায় সাড়া দেয়। পাশে যে কক্ষটি আছে, এখন আমরা ওই কক্ষতে প্রবেশ করব এবং দেখব এই কক্ষে কি আছে। অনেকগুলো কক্ষ বিশিষ্ট বাড়িটি, খুবই সুন্দর করে সরকার খুবই সুন্দর করে এই স্যারের বাড়িটি সংরক্ষণ করেছে এবং এখন পর্যন্ত যা দেখলাম খুবই ভালোভাবে মেনটেন করে রাখা হয়েছে স্যারের বাড়িটি। এই যে ভাস্কর্যটি দেখছেন, এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর ভাস্কর্য। আরো কিছু কিছু কক্ষ আছে যেগুলো হয়তো সরকারি কোনো কাজে ব্যবহৃত হয়, তালাবদ্ধ। তবে যেই কক্ষগুলো খোলা আছে আমরা সেই কক্ষগুলো দেখি। সুন্দর একটি গাছ রাখা হয়েছে, আর্টিফিশিয়াল, কিন্তু সুন্দর লাগতেছে। এই যে আরেকটি কক্ষ। সবগুলা কক্ষে স্যারের যেই অর্জিত যেই স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ চিঠি, তারপর হচ্ছে সার্টিফিকেট রয়েছে, স্যারের ছবি, তারপরে স্যারের ব্যবহৃত হচ্ছে কিছু আসবাবপত্র। এই যে এখানে আছে কিছু আসবাবপত্র আছে, সামনে আরেকটি রুম আছে, আমরা এই রুমটাও দেখি। টাকলা টিকটকার দেখায় দেশকে নতুন আলোয়, অজানা সব গল্পগুলো পৌঁছে যায় হৃদয়ে ছুঁয়ে।